بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إلى آخر الآية. عن سفيان بن سليم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو كالذي يصوم النهار ويقوم الليل رواه البخاري. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ঈদুল আজহার করণীয় বর্জনীয় বিষয়গুলো। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের বছরে দুইটি আনন্দের দিন, একটি হলো ঈদুল ফিতর, রমজান মাস শেষ করে যে ঈদ আমরা উদযাপন করি। দুই নাম্বার হলো ঈদুল আজহা। মুসলমানদের বছরে দুইটি আনন্দের দিন, খুশির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এই খুশির দিনকে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের নিয়ম অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে পালন করতে হবে। এই আনন্দ বা খুশি পালন করতে গিয়ে যেন আল্লাহ ও তার রাসূলকে অপমান করা হয়, এরকম কোনো কাজ যেন সংঘটিত না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে আনন্দ। যে জিনিস বারবার মানুষের কাছে ফিরে আসে তার নাম হচ্ছে ঈদ। সম্মানিত উপস্থিতি, ঈদকে উপলক্ষ করে একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। বাংলাদেশে আমরা অনেকেই আছি, ঈদের দিন, ঈদের রাত্রে আনন্দ করতে গিয়ে অনেক রাত আমরা জেগে থাকি। অনেক রাত জেগে থাকার কারণে ফজরের নামাজটাও আমরা জামাতের সাথে পড়তে পারি না। একজন মুসলমানের উচিত হলো ঈদের দিন অবশ্যই জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। দুই নাম্বার হলো গোসল করে পাক পবিত্র হয়ে উজু করে ঈদগাহের দিকে যাওয়া। ঈদুল আজহার সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়েই তিনি ঈদগাহে যেতেন এবং ঈদগাহ থেকে এসেই কুরবানি করে সে গোশত দিয়ে তিনি সকালের খাবার খেতেন। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর আর ঈদুল আজহার মধ্যে পার্থক্য হলো ঈদুল ফিতরের দিন অবশ্যই কোনো কিছু খেয়ে বা মিষ্টান্ন জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহে যেতে হবে। আর ঈদুল আজহার সুন্নাত হলো না খেয়ে ঈদের নামাজ আদায় করে ঈদের সালাত আদায় করে এসে
করে ওই কোরবানির গোশত দিয়ে খাবার খাওয়া, অথবা ঈদের নামাজ পড়ে এসেও খাবার খাওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ ঈদুল আজহার দিন সকালে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজে যায় এবং ঈদের সলাত আদায় করে এসে যদি বাড়িতে কোরবানি করে এবং সে কোরবানির গোশত দিয়ে যদি খাবার শুরু করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের একটি সুন্নাতকে পালন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আরও একটি করণীয় হলো, যেই রাস্তা দিয়ে আমরা ঈদের মাঠে যাব, অবশ্যই আসার সময় রাস্তাটা পরিবর্তন করে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আবার আর এক রাস্তা দিয়ে ফিরে আসা। যদি রাস্তা একই হয়, একটাই পথ থাকে, ঈদগাহে যাওয়ার যদি কোনো পথ না থাকে, তাহলে যে পাশ দিয়ে সর্বপ্রথম গেলাম ওই পাশটাকে ভিন্ন করে আমরা আসার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন সবচাইতে সুন্দর পোশাক পরে ঈদগাহে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। সুন্দর পোশাক পরে ঈদগাহে যেতে হবে, নতুন পোশাক নয়। আমাদের কালচার হলো আমাদের বাড়িতে অনেকগুলো নতুন পাঞ্জাবি, নতুন শাড়ি, অনেকগুলো কাপড় আলমারিতে থাকা সত্ত্বেও, সুকেশে থাকা সত্ত্বেও ঈদে নতুন পোশাক কিনতেই হবে। ঈদে নতুন পোশাক না কিনলে ঈদ উদযাপন হবে না। অনেকেই বাড়িতে একটা ঝামেলা তৈরি করে রাখে। বন্ধুগণ আমার, ঈদের নামাজের জন্য নতুন পোশাক শর্ত নয়। ঈদের নামাজের জন্য শর্ত হলো সুন্দর পোশাক। যেই পোশাকটা আপনার কাছে সুন্দর মনে হয়, ওই পোশাকটাই আপনি পরে ঈদগাহে যাবেন। যদি আপনার একটি ছিঁড়া ফাটা পোশাক থাকে, ওই পোশাকটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আপনি ওটা পরেই ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। নতুন পোশাক নয়, সুন্দর পোশাক পরে ঈদগাহে যাওয়াটা উত্তম। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের একটি তাকবীর রয়েছে। জিলহজ মাসের তাকবীর কখন থেকে পাঠ করা শুরু করবেন? জিলহজ মাসে, অর্থাৎ ঈদুল আজহাকে উপলক্ষ করে কখন থেকে আপনি তাকবীর পাঠ করা আরম্ভ করবেন? জিলহজ মাসের তাকবীর নিয়ে দুইটি কথা রয়েছে। একটি হলো উত্তম, আরেকটি হলো জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে বোঝা যায়, জিলহজ মাসের 9 তারিখ বাদ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করাটা উত্তম, সবচাইতে ভালো। আর জায়েজ হলো জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের পরের 3 দিন, এই হলো জায়েজ। অর্থাৎ ঈদুল আজহাকে উপলক্ষ করে জিলহজ মাসের চাঁদ উঠলেই তাকবীর পাঠ করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, যখন 9 জিলহজ বাদ ফজর হবে, তখন মুসলমান নর নারী তখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটি যদি সাধ্য থাকে উচ্চ স্বরে বলার চেষ্টা করবেন। বাজারে থাকলে বাজারে পাঠ করবেন, বাড়িতে থাকলে বাড়িতে পাঠ করবেন, যেখানে থাকবেন সেখানেই আপনার কাজ হচ্ছে এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করা। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের 9 তারিখ বাদ ফজর থেকে প্রতি ফরজ নামাজের পরে 2-3 বার বা 4-5 বার এই তাকবীর বলার চেষ্টা করতে হবে। এই তাকবীর বলতে হবে। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলার পর, আস্তাগফিরুল্লাহ বলার পরে আপনি কয়েকবার এই ঈদের তাকবীরটা বলার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, ঈদের তাকবীর অবশ্যই আপনাকে আমাকে চালু করতে হবে। আজকে যদি বাজারে ঘাটে কোনো মানুষ উচ্চ স্বরে ঈদের তাকবীর পাঠ করে, তাহলে মানুষ বলবে লোকটি পাগল হয়ে গেছে, লোকটির বুদ্ধি হারিয়ে গেছে, এত জোরে কেউ তাকবীর বলে।
কারণ মানুষের কাছে এই রাসূলের সুন্নাতটা পুরাতন হয়ে গেছে, সকল মানুষই ভুলে গেছে। মানুষ এখন যদি নতুন করে কেউ সুন্নাতটা পালন করতে যায় তাহলে মানুষ বলবে লোকটা পাগল হয়ে গেছে। পাগল না হলে এটা কেউ বলে? কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্নাত বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি একটি মৃত সুন্নাতকে জীবিত করে তাহলে 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। একটা মৃত সুন্নাতকে, যে সুন্নাতটা আজকে বর্তমান সময়ে মরে গেছে, কেউ বাজারে বলে না, কেউ জোরে বলে না, সবাই কেউ বলে কেউ বলেই না। আপনি যদি আজকে থেকে আওয়াজ দিয়ে বলা শুরু করেন, এই সুন্নাতটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে 50 জন শহীদের মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করবে। তো সম্মানিত উপস্থিতি, ঈদের তাকবীর আমরা অবশ্যই বলার চেষ্টা করব। এবার আমরা আসি, ঈদকে ঘিরে আনন্দ উদযাপন করতে হবে একা একা নাকি সকলকে নিয়ে? ঈদ আনন্দ উদযাপন করতে হবে সকলকে নিয়ে, একা একা কখনো ঈদ আনন্দ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল খামিসি ওয়া ইয়াউমাল ইসনাইনি। প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন, এবং আল্লাহর প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন দিনে? প্রতি বৃহস্পতিবার আর প্রতি সোমবার। মানুষের আমলগুলো দেখে আল্লাহ পাক ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষ ক্ষমা পায় না, দুই প্রকার মানুষকে আল্লাহ পাক মাফ করেন না। এক হলো আল্লাহর সাথে শিরিককারী, আল্লাহর সাথে অংশীদারকারী। আল্লাহর সাথে শিরিককারী ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। ছেলেটা অসুস্থ হয়েছে, কবিরাজের কাছে গিয়েছেন, কবিরাজ এবার আপনাকে দুই একটা তাবিজ দিয়ে দিল। তাবিজ দিয়ে আপনি ছেলেটার হাতে বাঁধলেন, গায়ে বাঁধলেন, যাতে করে আপনার ছেলেকে জিন পেতনি না ধরে। আপনি আল্লাহর সাথে একটি শিরিক করে ফেললেন, আল্লাহর সাথে একটা অংশীদার তৈরি করে ফেললেন। এই অংশীদার যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করে ফিরে না আসেন, তাবিজ কেটে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। কুসংস্কারগুলো দেখেন, যমজ কলা খেয়েও না, যমজ সন্তান হবে। রবিবারের দিন বাস কেটো না, বাস কাটা ঠিক হবে না। মাগরিবের পরে বাকি দিও না, সকালবেলা বাকি দিও না। কার মুখ দেখে উঠেছি আজকে দিনটাই নষ্ট হয়ে গেল। এই যে কুসংস্কার, এই কুসংস্কারগুলো যদি আপনি ছাড়তে না পারেন আপনি ক্ষমা পাবেন না। দুই নম্বর হলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা তৈরি করে রেখেছে। খুব মন দিয়ে শুনতে হবে। খুতবার প্রথমে কিছু বলেছি ঈদের করণীয়গুলো, আর একটা করণীয় হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। সকল মানুষকে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু ক্ষমা করা হয় না শিরিককারীকে। আর যে ব্যক্তি ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করে রেখেছে তাকে। সম্মানিত উপস্থিতি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মায়ের পেট থেকে দুই ভাই পৃথিবীতে এসেছিলেন, শৈশব অনেক আনন্দে গিয়েছে, একই প্লেটে খাবার খেয়েছেন। কোনো স্বার্থের কারণে, কোনো সমস্যার কারণে আজ ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, আজ ভাইয়ের সাথে ভাইয়ের কথা নেই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ওই ভাইয়ের কাছে ছোট হয়ে গিয়ে ঈদের দিন তাকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাকে ঈদের দিন আপনার বাড়িতে বসে দাওয়াত দিয়ে খাওয়ান। মনে করলাম আপনার ছোট ভাইরই ভুল বেশি, মনে করেন আপনার বড় ভাইরই ভুল বেশি। ঈদ এসেছে, আনন্দ করতে হবে, সকল ভাই বোনকে একত্রিত নিয়ে আনন্দ করতে হবে।
ভাইয়ের সাথে শৈশব কেটেছে, এক মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, বাবা একজন, পৃথিবীতে চলেছেন একসাথে, এক টুকরো আম খেয়েছেন, ভাগ করে খেয়েছেন, কোনো স্বার্থের কারণে হয়তো ভাইয়ের সাথে সম্পর্ক দূর হয়ে গেছে। ঈদ এসেছে, ভাইকে কাছে ডেকে এনে ভাইয়ের সাথে একটু মিষ্টি মুখে কথা বলেন, আল্লাহ পাক আপনাকে জিহাদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সম্পর্ক ছিন্ন হবে কার সাথে? ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ছিন্ন হবে। সর্বপ্রথম একজন মুসলমান হয়ে যে সম্পর্ককে টিকিয়ে রাখার কথা, কিন্তু যখন বড় হয়ে গেল, বাহুতে যখন বল হয়ে গেল, তখন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না। আর বোন যদি তার বাবার অংশটা বুঝিয়ে নিয়ে যায়, তাহলে তার কথাই নাই। আজকে মুসলিম সমাজ থেকে একে অপরকে যে খাওয়াইতে হবে দাওয়াত দিয়ে, এটা উঠে গেছে, এটা নেই। ওই দাওয়াতগুলো খাচ্ছে জামাই বাবু এসে, ভাইকে একটা সন্ধ্যা দাওয়াত দিতে পারে না, নিজের মায়ের পেটের বোনকে একটা সন্ধ্যা দাওয়াত দিতে পারে না। যত খাবার মেয়ে জামাই খেয়ে যায়। আমি বলছি না মেয়ে জামাইকে খাওয়াইতে হবে, খাওয়ান। ওই যে 3 কথা দিয়ে আপনি জামাই পেয়েছেন, থাকতে পারে নাও থাকতে পারে, আর এটা রক্তের বন্ধন। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হচ্ছে রক্তের বন্ধন, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক হচ্ছে রক্তের বন্ধন। আপনার বোনের সাথে আজকে 5 বছর কথা নেই, আজকে যে বলেন যা হয়েছে হয়েছে, আজ ঈদের পরের দিন বা ঈদের বিকালে তোমার দাওয়াত থাকলো, দেখেন আপনার বোন খুশি হয়ে যাবে, পাড়া প্রতিবেশী বলবে আমার ভাই আমাকে দাওয়াত দিয়েছে, মনটা ভরে যাবে। কোথায় আপনার আনন্দ, কোথায় খুশি? ঈদ মানে খালি নতুন পোশাক কিনা? ঈদ মানে শুধু জামাই বাড়িতে খালি খাবার দেওয়া পাঠা? ঈদ মানে ভাইয়ের সাথে ভাইয়ের সুসম্পর্ক তুলে ফেলা। 2 নম্বর, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা। আজকে সমস্যা কোথায়? ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই। 2 নম্বর, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। ওই আবার মুসলমান, ও আবার হাজি, ও আবার দরবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি পেট পরিপূর্ণ করে খাই, ওয়া জারুহু ইলা জামবিহি, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। চিন্তা করেন, ঈমানদার নয় কে? যে ব্যক্তি নিজে খায় আর তার পার্শ্বে প্রতিবেশী অনাহারে থাকে। এখন তো হলো নিজে বাঁচলে বাপের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তরকারিতে পানির পরিমাণটা বেশি দিও, যাতে করে প্রতিবেশীর হক তার প্রতিবেশীর কাছে পৌঁছে দিতে পারো। সুবহানাল্লাহ। আগের মানুষেরা ছিল খাবার ভালো মন্দ রান্না করতে পারতো না, কিন্তু একে অপরকে দিয়ে খেত। হয়তো 2 সন্ধ্যা না খেয়ে থেকে তারপর একে অপরকে দিয়ে এই বাড়ির খাবার ওই বাড়িতে যেত। কিন্তু এখন টাকা পয়সা বেশি হয়েছে, সম্পদ বেশি হয়েছে, মানুষের অন্তর থেকে মানবতা কেটে গেছে। প্রতিবেশী কি? একই বিল্ডিংয়ে থাকে দুইটা ফ্যামিলি, নিচের ফ্যামিলি কি খায়, ওপরের ফ্যামিলি কি খায়, এটাই খেয়াল করে না। এই তো হচ্ছে মুসলমান। ঈদ এসেছে, আপনাকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি নতুন পোশাক কিনেছেন, খাবার খেয়েছেন, আপনার প্রতিবেশীকে যে বলেন, কিরে আব্দুল্লাহ, ঈদের জন্য কি চিনি কিনতে পেরেছো, সেমাই দুধ কিনতে পেরেছো? যদি না পারো আমি তোমাকে কিছু কিনে দিই। ও আবার 2 বার, 1 বার হজ করে এসেছে, আবার যাওয়ার চিন্তা ভাবনা। আরে হজ আগে না, আগে প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীকে অনাহারে রেখে, প্রতিবেশীকে কষ্টে রেখে হজ আপনাকে বলা হয়নি। আগে ইমানদার হতে হবে। একবার হজ করে যে বলছে আমি আবার যাব। জীবনে মানুষ
এমন মানুষও আছে ধন সম্পদ বেশি হওয়ার কারণে একবার 5 বার 10 বার পর্যন্ত হজ করে, প্রতিবেশীর কোনো খোঁজ রাখে না, প্রতিবেশীর কোনো খোঁজ রাখে না। ঈদ এসেছে, আনন্দ করবেন একা একা কেন? প্রতিবেশীর বাড়িতে যান। আপনি জানেন আপনার কোন প্রতিবেশীর বাড়িতে খাবার নাই, আপনি জানেন কোন প্রতিবেশী আজকে ভালো পোশাক পরতে পারেন, আপনি খুব জানা আছে। যান, যে জিজ্ঞাসা করেন, অথবা গোপনে কিছু ঈদ সামগ্রী তার বাড়িতে পাঠিয়ে দেন। এর নাম তো মুসলমান, এর নাম তো মুসলিম, যে নিজে খাবে এবং অন্যকে নিয়ে চিন্তা করবে। আর আমরা হলাম নিজে বাঁচলে বাপের নাম, নিজে খেতে পারলে আর কার কি। কোরবানি এসেছে, অনেকে হয়তো কোরবানি দেওয়ার সমর্থন রেখেছেন, অনেকে রাখেনি, হয়তো অনেকে কোরবানি দিতে পারবে না। আল্লাহ পাক আপনাকে কোরবানি দেওয়ার সমর্থন দিয়েছে, গোশত নিজে খাওয়ার চেষ্টা করিয়েন না। আপনার দেশে আছে কি না আমি জানি না, তবে আমাদের দেশে কিছু কিছু মানুষকে দেখতে পাওয়া যায় ঈদের দিন 2-1 পিস গোশত করে প্রতিবেশীকে দিয়ে বেড়ায়। গোশত আপনি 50 জন মানুষকে দিতে হবে কেন? আপনি 10 জনকে দেন, 10 জনকে আপনি বেশি করে দিবেন, 2-1 পিস কেন গোশত? ওই 2-1 পিস গোশত দিয়ে গোটা গ্রামবাসীকে জানাবেন আমি কুরবানি দিয়েছি। গোটা গ্রামবাসীকে জানার প্রয়োজন নেই। আপনি 5 জনকে দেন, আপনি 10 জনকে দেন, তাকে একটু ভালোভাবে দেন। আর আপনি 2 পিস 1 পিস নিয়ে থালতে করে শুধু গ্রাম আর গ্রাম চললেন না, এটা হতে পারে না। আপনি বলবেন আমি গরু কুরবানি দিয়েছি, গোটা গরু, এসে 1 পিস গোশত দিয়ে লজ্জা লাগে না আপনার? শরম লাগে না? বেহায়া বেহাবন। আপনি যদি গোশত দিতেই যান তাহলে জয়জন মানুষকে দিবেন, একটা ভালোভাবে একটা ফ্যামিলি যেন রান্না করে খেতে পারে এতটুকু দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরবানি এসেছে, আল্লাহ আপনাকে সমর্থন দিয়েছে, পাড়া প্রতিবেশীর খোঁজ নিয়ে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এবং পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবেন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখবেন, বোনের সাথে বোনের সম্পর্ক রাখবেন। ঈদ সকলে মিলে করবেন। বাপের 5 ভাই বোন আছেন, ডাক দেন, আপনাকে কেউ ডাকে না, বলছে আমার বোন আমাকে কোনোদিন ডাকে না, আমি ডাকবো কেন? স্লোগানটা এটা না? এটাই তো স্লোগান। ওর ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেয়নি, আমি দিব কেন? ওর মেয়ের বিয়েতে আমি দাওয়াত পাইনি, আমি তাকে দাওয়াত দিব কেন? এই যে স্লোগান, এটা ইহুদি খ্রিস্টানদের স্লোগান। মুসলমানদের স্লোগান হচ্ছে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। ওই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় যে বিনিময়ের জন্য আত্মীয়তা রক্ষা করে। আত্মীয়তার বন্ধন রক্ষাকারী কে? যে আত্মীয়তা ছিন্ন করে তার সাথে আত্মীয়তা রক্ষা করে। আমাকে ডাকেনি তো কি হয়েছে, আমি ডাকবো। আমাকে তার ছেলের বিয়েতে দাওয়াত দেয়নি, আমি দিব, এর নাম হচ্ছে মুসলমান। আর আমাদের কথা, ওই আমাকে ডাকেনি আমি ডাকবো না। এভাবে করে আজকে সম্পর্ক দূর হয়ে গেছে। ঈদ এসেছে, সকল সম্পর্ক একত্রিত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ঈদ মানে কি? ছেলে মেয়ের পোশাক পরবে আর মেয়েরা ছেলের পোশাক পরবে, তাই না? আজকে তাই এসেছে। ছেলের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ, ছেলে সাদৃশ্য গ্রহণকারী মেয়ে আর মেয়ের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ জান্নাতে যাবে না। টাকনুর নিচে কাপড় পরবে কে? পুরুষ নাকি মেয়েরা? মেয়েরা টাকনুর নিচে কাপড় পরে চলবে আর পুরুষেরা টাকনুর উপর কাপড় পরবে। মেয়েরা টাকনুর নিচে কাপড় পরে চলবে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে। আজকে সম্পূর্ণটাই উল্টা। ছেলেরা টাকনুর নিচে আর মেয়েরা তুলতে তুলতে যত উলঙ্গ হওয়া যায়। আবার কিছু সিল্কের পাঞ্জাবি বের হয়েছে, সিল্কের পাঞ্জাবি বের হয়েছে। এই পাঞ্জাবি এতটাই তার পায়জামা লম্বা যে টাকনুর নিচেও 10 গজ থাকে। এগুলো পরে মুসলমান ছেলেরা রাস্তায় রাস্তায় চলে। অবশ্যই যেটা পুরুষের বেশ, এই পুরুষের বেশ আপনি পরবেন, মেয়ের বেশ কখনো ঈদে পরবেন না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,
এই জন্য লুঙ্গি ড্যান্স দেওয়া যাবে না। আপনার দেশে আছে কি না জানি না, অনেক জায়গায় যুবকেরা ঈদ উপলক্ষে একটা সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে আসে, কিছু হিজড়া ভাড়া করে নিয়ে ড্যান্স শুরু করেন। ঈদ এসেছে, কীতি কালচার হিন্দুদের কাছ থেকে পেয়েছে। আতশবাজি, পটকাবাজি এগুলো করা যাবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ঈদ উপলক্ষ করে কবর জিয়ারত করা যাবে না। আমাদের দেশে একটা প্রচলন আছে, ঈদের দিনে মানুষ কবর জিয়ারত করতে যায়। ঈদের দিন, জুমার দিন, কোনো দিনকে নির্ধারিত করে কবর জিয়ারত করা যাবে না। আপনার যে কোনো দিন, যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে পারেন, কোনো দিনকে নির্ধারিত করে কবর জিয়ারত করবেন না। ঈদের মাঠ বাসর ঘরের মতো করে সাজানো যাবে না। ঈদের মাঠ সামিয়ানা দেওয়া যাবে না। ঈদের মাঠ শুধু যাতে করে নামাজ পড়ার মতন ব্যবস্থা থাকে তেমন করতে হবে, এর চাইতে বেশি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ছেলেরা পৃথক খান, মা বাবাকে নিয়ে খান না,